আপনারা কি জানেন কলকাতার এক ইউটিউবার নিজের লাইভে ভূতের প্রমাণ খুঁজতে গিয়েছিল, আর তারপর সে আর কোনোদিন ফিরেও আসেনি। হাজারো মানুষ একসাথে সেই ভিডিও দেখেছিল। তার পরের মুহূর্তের মধ্যেই ভিডিওটা মিলিয়ে গেল। আজকের গল্প সেই রহস্যময় রাত 12টার লাইভ, যেটা নাকি এখনো হঠাৎ হঠাৎ নেটে ভেসে ওঠে, আবার মিলিয়ে যায়। স্বাগতম গল্প জলসায়। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আজকের ভয়ঙ্কর কাহিনীতে ডুবে যান আমাদের সঙ্গে। গল্প জলসা, প্রতি গল্পে একটা নতুন জলসা। গল্প জলসা। কলকাতার কালীঘাটের একটি পুরনো ফ্ল্যাট বাড়ি। ছাদটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। পুরনো রেলিং জং ধরা, ছাদে শুকনো পাতার স্তূপ, আর দেওয়ালের ফাটল ধরে উঠে আসছে শ্যাওলা। প্রতিবেশীরা বলে রাত 12টার পরে ছাদে গেলে মাঝে মাঝে নাকি একজন মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কে যে সে কেউ জানে না। কারো কারো দাবি তারা শুনেছে ছাদের কোণ থেকে এক মেয়ের হাসি। কারোর কানে ভেসে এসছে গানের টুকরো। আবার কারোর মনে হয়েছে যেন ভিজে চুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। কেউ আবার বলে চোখের কোণায় দেখলেও তাকিয়ে দেখার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় সে। কেউ স্পষ্টভাবে বলতে পারে না। সায়ন মাত্র 24 বছরের এক ইউটিউবার। সবই মজা করার মতো। ভূত নেই, এসব গল্প সবই বানোয়াট। কিন্তু ধীরে ধীরে ভিউ কমে যাচ্ছিল। আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। দর্শকরা বারবার চাইছিল কিছু আসল ভয়ঙ্কর কন্টেন্ট। চাপ বাড়ছিল। অবশেষে সায়ন ঘোষণা দিল রাত 12টার লাইভ, সরাসরি ওই ফ্ল্যাট বাড়ির ছাদ থেকে। রাত 12টা, মোবাইল ক্যামেরা অন। স্ক্রিনে দেখা গেল সায়নের মুখ, কৃত্রিম হাসি, কপালে ঘাম। সে বলল, ভাইরা, আজ প্রমাণ করে দেব ভূত বলে কিছু নেই। আপনারা সবাই থাকুন সঙ্গে, আজকের রাত ইতিহাস হয়ে যাবে। ছাদে বাতাস নেই, অথচ ফোনের মাইকে বারবার ভেসে আসছিল ফিসফিস আওয়াজ, কারো হাঁটার শব্দ। দর্শকরা কমেন্ট করতে লাগলো, ভাই পেছনে কে দাঁড়িয়ে, দেখেছো মেয়েটা চুল আঁচড়াচ্ছে, ভাই সাবধান। সায়ন ঘুরে তাকালো। ছাদ ফাঁকা। সে হেসে উড়িয়ে দিল, চলবে না ভাইরা, ভূত বলে কিছু নেই, এগুলো তোমাদের চোখের ভুল। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, আমি ভয় পাই না। কিন্তু কমেন্ট থামল না, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ওর মুখে চোখ নেই, ও তোমার দিকে আসছে, ভাই পালাও। সায়নের কণ্ঠ কেঁপে উঠল, তোমরা সিরিয়াসলি বলছো? হঠাৎ ফোনের ক্যামেরায় ধরা পড়ল একটি ছায়া। এক লম্বা চুলওয়ালা মেয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে। মুখ ফোকাসে, চোখ নেই, শুধু কালো গহর। সে ধীরে ধীরে এগিয়ে আসছে সায়নের দিকে। লাইভে হাজার হাজার মানুষ দেখছিল। কেউ ভয়ে ফোন বন্ধ করে দিল, কেউ স্ক্রিনশট নিতে গেল, কিন্তু ছবিতে শুধু এলো কালো দাগ। সায়নের নিঃশ্বাস ভারী হলো, গলা শুকিয়ে গেল। কে কে ওখানে? তারপর একটি তীব্র চিৎকার। স্ক্রিন হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে গেল। ভিডিওটি 1 মিনিটের পর ইউটিউব থেকে অদৃশ্য হয়ে গেল।
কিন্তু লাখো মানুষ এটি নিজের চোখে দেখেছিল। কিছু দর্শক স্ক্রিন রেকর্ড করেছিল, কিন্তু অদ্ভুতভাবে ফাইল খুললেই দেখা যেত শুধু কালো পর্দা আর ভৌতিক নয়েজ। সায়ন আর বাড়ি ফেরেনি। থানায় ডায়েরি হলো, খোঁজা হলো, কিন্তু তার কোনো চিহ্ন মেলেনি। আজও ফ্ল্যাট বাড়ির ছাদে তালা ঝুলছে। তবুও অনেকের দাবি, যখন রাত 12টায় মোবাইল স্ক্রোল করবেন, হঠাৎ যদি কোথাও লেট নাইট লাইভ অ্যাট কলকাতা নামে ভিডিও ভেসে ওঠে, সাবধান, ক্লিক করবেন না। কারণ সে ভিডিও হয়তো এখনও কারণ লাইভ জীবন কেড়ে নিতে পারে। গল্পটা শুনে আপনার কি মনে হলো? সত্যি কি এই ভিডিওটি ছিল নাকি কিছু গুজব? কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প জলসার সঙ্গেই থাকুন, কারণ আমাদের কাছে গল্প মানেই বাস্তব আর ভয়ের মাঝে অদ্ভুত সেতু। গল্প জলসা, প্রতি গল্পে এক নতুন জলসা। গল্প জলসা।